হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি টাইমের আরেকটা অপারেশন নিয়ে, যেটা হচ্ছে স্কেলিং। এতক্ষণ পড়ছিলাম টাইম স্কেলিং, মানে টাইমের সাথে একটা ভ্যালু গুণ করছিলাম, আর অ্যাম্পলিটিউড স্কেলিং মানে অ্যাম্পলিটিউডের সাথে একটা ভ্যালু গুণ করছিলাম। তো এটা হচ্ছে শিফটিং। শিফটিং মানে হচ্ছে না এগোবে না পিছোবে, এগোতেও পারে পিছোতেও পারে। সেটা কোনটা এগোবে আর কোনটা পিছোবে, টাইমটা এগোবে আর টাইমটা পিছোবে। তাহলে এখানে আমরা এই অপারেশনটা করি আগে। এখানে দেখ t-3 আছে। এবার মাইনাস থাকা মানেই হচ্ছে লেটে শুরু হবে, মানে যেটা জিরো থেকে শুরু হয়েছিল সেটা শুরু হবে লেটে। সেটা কত লেটে শুরু হবে, যে ভ্যালুটা এখানে লেখা থাকবে। তাহলে এটা জিরোতে শুরু হয়েছিল, লেটে শুরু হবে কত লেটে, 3, মানে 0+3। এবার এখানে 0+3 হলো, এখানে লিখি, মানে সিগনালটা তো ড্র করবো। 3 হয়ে গেল। শুধু এর সাথে তো 3 অ্যাড করলে হবে না, এই পুরো গ্রাফটা যখন এগোবে, পুরো গ্রাফটা যখন লেটে শুরু হবে, মানে এইটা যেমন এগিয়ে আসবে এদিকে, তেমনি একটাও তো এগিয়ে আসবে এদিকে। কত এগিয়ে আসবে, 3। যে ভ্যালুটা এখানে লেখা থাকবে তত লেটে শুরু হবে। মাইনাস মানেই হচ্ছে লেট, মাইনাস মানেই হচ্ছে লেট। সেটা কত লেট, যতটা মাইনাসের পর লেখা থাকবে। তাহলে যেটা জিরো থেকে শুরু হচ্ছিল, লেট করে লেট করলো 3, 3 থেকে শুরু হবে। এটা একে শুরু হচ্ছিল, 3 লেট করলো, +3, 4। তাহলে দেখ, জিরোটা চেঞ্জ হয়ে 3 হয়ে গেল, আর একটা চেঞ্জ হয়ে 4 হয়ে গেল। এবার আমরা আঁকতে পারবো। সবসময় মাইনাস মানে এদিকে এগোবে, সবসময় মাইনাস মানেই এদিকে এগোবে। শুরু হবে 3 থেকে, আর জিরোটা 3 থেকে শুরু হবে। এটা 3, এটা 4, এটা হচ্ছে 0। তাহলে বোঝা গেল কিচ্ছু না, মাইনাস থাকা মানে তোরা মাথাতে ঢুকিয়ে নিবি লেট, মানে যেখানে আছে তার পর থেকে শুরু হবে। এবার কত লেট, যে ভ্যালুটা মাইনাসের পর লেখা থাকবে। স্টার্টিং ভ্যালু কত, 0, যত লেট অ্যাড করে দেবো। এন্ডিং ভ্যালু কত, 1, যত লেট অ্যাড করে দেবো। কত পেলাম, 3 আর 4। তাই জিরোটা 3 হয়ে গেল, একটা 4 হয়ে গেল। কিচ্ছু না, আমি জানি এদিকে সরবে, সরালাম। নিচে কত কত লিখবো, জিরোর জায়গায় 3 লিখবো, আর একের জায়গায় 4 লিখবো। মাইনাস থাকা মানেই এই পুরো জিনিসটাকে নিয়ে তোরা ডান দিকে সরে যাবি। মাইনাস থাকা মানেই তোরা পুরো জিনিসটাকে নিয়ে ডান দিকে সরে যাবি। এবার সরে গিয়ে রাখবি কোথায়, স্টার্টিং ভ্যালু কত, 0, রাখবি কোথায়, যত লেট লেট করেছে, মাইনাসের পর যেটা লেখা আছে। 0+3, 3। একটাকে রাখবি কোথায়, যত লেট করেছে, মাইনাসের পর কত লেখা আছে, 3। 1+3, 4 হয়ে গেল। মাইনাস থাকা মানে আঁকাটা এদিকে সরবে, এটা একদম শিওর। সেটা কোথায় নিয়ে গিয়ে বসাবি, সেটার জন্য এই রুলটা। একইভাবে যদি এইটা বলি, x t+3, প্লাস মানেই হচ্ছে সে গুড বয়, লেট করে না, আর্লি। এ লেট, এ 0 সেকেন্ডের জায়গায় 3 সেকেন্ড থেকে কাজ শুরু করছে। আর এ আর্লি, এ 3 সেকেন্ড আগে কাজ শুরু করছে। সবসময় এদিকে।
এইটা মাথায় ঢুকিয়ে রেখে দে যে মাইনাস থাকা মানেই এদিকে সরবে, প্লাস থাকা মানে এদিকে সরবে। এবার এদিকে কতটা সরবে? স্টার্টিং ভ্যালু কত? 0। অতটা সরবে যতটা আর্লি। এখানে শুধু সাইনটা মাইনাস হয়ে যাবে আর্লি বলে। এখানে লিখবো না, নিচে লিখি। এন্ডিং ভ্যালু কত? 1। কোথায় নিয়ে বসাবো? যতটা আর্লি। -3, এটা কত হবে? -2 হলো। তাহলে আমরা রাখতে পারবো। মাইনাসের দিকে বেশি করছি। -3 পরে আসে, আগে -2 আসে। তাহলে বোঝা গেল, এদিকে সরে এলো। তাহলে আশা করি বোঝা গেছে। শিফটিং মানে হচ্ছে নয় এগোবে আর নয় পিছোবে। মাইনাস থাকা মানে তোরা পুরো জিনিসটাকে নিয়ে এদিকে চলে আসবি। সেটা কোথায় এনে রাখবি? নিয়ে তো চলে এলি, কোথায় এনে রাখবি? স্টার্টিং ভ্যালু কত? 0। কত লেট করেছে? 3, অ্যাড করে দিলাম। এন্ডিং ভ্যালু কত? 1। কত লেট করেছে? 3। হয়ে গেল 3 আর 4। তাই 0টা চেঞ্জ হয়ে গেল 3-এ, 1টা চেঞ্জ হয়ে গেল 4-এ। 3 আর 4 আগে লিখবো, নিয়ে আঁকাটা এঁকে দেবো, মিটে গেল। এদিকে সরে গেল। একইভাবে যদি প্লাস থাকে, প্লাস মানে সবসময় এদিকে সরবে। এবার এদিকে তো নিয়ে চললি, তোরা কোথায় নিয়ে গিয়ে বসাবি? স্টার্টিং ভ্যালু কত? 0। কত আর্লি? 3, আর্লি বলে মাইনাস। এন্ডিং ভ্যালু কত? কত আর্লি? 3, 1 -3। এগুলো হচ্ছে কত আর্লি। পেলাম কত? -3 -2। 1টা -2 হয়ে গেল, 0টা -3 হয়ে গেল। আঁকবো -3 -2, সেম আঁকাটা এঁকে দেবো, হয়ে গেল। আশা করি বোঝা গেছে। তাহলে এর ক্ষেত্রে একবার সামারি করে নিই। ফার্স্ট স্টেপ হচ্ছে ফাইন্ড প্লাস অর মাইনাস, and then move accordingly। হলো। 2 নম্বর হচ্ছে if minus then starting value plus late and ending value plus late and then draw। বোঝা গেল। একইভাবে যদি 3 নম্বর হয়, 3 নম্বর মানে আমার যদি মাইনাস হয়, কপি করলাম, পেস্ট করলাম, এখানে প্লাস লিখে দেবো, এখানে মাইনাস, এখানে হচ্ছে আমার আর্লি, এখানে আর্লি, এখানেও আমার আর্লি মাইনাস। তাহলে আশা করি ওভারঅল সামারিটা বোঝা গেল।
তাহলে আশা করি ওভারঅল সামারিটা বোঝা গেল। এটা হচ্ছে আমাদের ওভারঅল সামারি। আগে খুঁজবো প্লাস না মাইনাস, সেই অনুযায়ী মুভ করবো, যেমন শিখিয়ে দিয়েছি। যদি মাইনাস থাকে স্টার্টিং ভ্যালু প্লাস লেট, এন্ডিং ভ্যালু প্লাস লেট অ্যান্ড দেন ড্র। যদি প্লাস থাকে দেন স্টার্টিং ভ্যালু মাইনাস আর্লি, কারণ প্লাস মানে আর্লি, স্টার্টিং ভ্যালু মাইনাস আর্লি আর এন্ডিং ভ্যালু মাইনাস আর্লি, দেন ড্র। আমার সাথে সাথে করলে তোদেরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কিচ্ছু না, সাইন দেখবি, সেই অনুযায়ী মুভ করবি। মাইনাস মানে সে লেট করবে, মানে প্লাস হবে। প্লাস মানে সে আর্লি হবে, মানে মাইনাস হবে। নিয়ে যে পয়েন্টগুলো পাবি সেগুলো রিপ্লেস করে দিবি। এখানে 0 আর 1 এর বদলে -3 -2 পেয়েছিলাম, এখানে 0 আর 1 এর বদলে 3 4 পেয়েছিলাম। এবার কথা হচ্ছে 0 থেকে 1 এর ভেতরে 1 এরকম সিগন্যাল নাও দিতে পারে, হয়তো 0 থেকে 1 এর ভেতর 2 দিল, 1 থেকে 2 এর ভেতর 1 দিল, সেটাও দিতে পারে। তোদের কাজ হচ্ছে মেনশন রেঞ্জ দেখা। ফার্স্টে 0 থেকে 1 এর মধ্যে আমি ভ্যালুর ওপর কাজ করব। ধর এইটাই ধরলাম, ধর এরপর আরও কিছু আছে, আমি ফার্স্টে এটা করব, করে নিলাম। এরপর যেটা আছে একইভাবে করব, স্টেপ সেম। আমি একটার জন্য দেখালাম, এরকম অসংখ্য থাকতে পারে ডিফারেন্ট ভ্যালু দিয়ে, কিন্তু প্রসেস সেম। ফার্স্টে একটা একটা করে আমি করবো, ফার্স্ট এটা করলাম, এরকম পেলাম। তারপরেরটার দিকে চোখ তাকাবো, কিছু একটা পাবো। তারপরে রেঞ্জের দিকে চোখ তাকাবো, কিছু একটা পাবো। এটা একটা ইউনিট বলতে পারিস, যে 0 থেকে 1 এর মধ্যে 1, এটা একটা তোকে শিখিয়ে দিলাম। এবার 1 থেকে এই আঁকাটার সাথে 1 থেকে 2 এ হয়তো 3 ভ্যালু দিল, সেখানেও সেম হবে। আমি একটা রেঞ্জে তোকে শেখালাম, এরকম অসংখ্য রেঞ্জ থাকতে পারে, তোরা একটা একটা রেঞ্জ করে করবি, যেমন আমি শেখালাম সেভাবে করবি। সমস্ত রকম প্রবলেম নিয়ে পরে আলোচনায় আসবো, মাল্টিপল যেগুলো সেগুলো স্টেপ বাই স্টেপ শেখাবো, কারণ সেগুলো তোদের পরীক্ষায় আসে। এরকম প্রবলেম আরও প্র্যাকটিস হবে, কিন্তু এই ভিডিওটার সাথে সাথে করতে থাকলে তোরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কিচ্ছু না, সাইন দেখবি, সেই অনুযায়ী মুভ করবি, কোথায় গিয়ে বসাবি স্টার্টিং এন্ডিং ভ্যালু। লেখা আছে মাইনাস হলে স্টার্টিং ভ্যালু প্লাস লেট, লেট কোনটা সেটা মাইনাসের পর লেখা থাকবে, আর্লি কোনটা যেটা প্লাসের পর লেখা থাকবে। মাইনাস হলে স্টার্টিং ভ্যালু প্লাস লেট, এন্ডিং ভ্যালু প্লাস লেট। আর যদি প্লাস হয় তাহলে সে আর্লি, মানে মাইনাস হবে, স্টার্টিং ভ্যালু মাইনাস আর্লি, এন্ডিং ভ্যালু মাইনাস আর্লি। আর আর্লি মানে হচ্ছে প্লাসের পরে ভ্যালুটা, লেট মানে হচ্ছে মাইনাসের পরে ভ্যালুটা। এই হচ্ছে নিয়ম। আশা করি বোঝা গেছে। চল নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। Just take it easy.